নমস্কার বন্ধুরা, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি আবার স্বাগত জানাই। তো এতদিন আমার চ্যানেলে আপনারা দেখছিলেন নানান জায়গার খুঁটি পুজো, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, নিউ টাউন এবং বেহালা, অনেক জায়গারই খুঁটি পুজো দেখলেন। ইভেন কি আমি আমার অঞ্চল মানে খিদিরপুরের অনেক কটা খুঁটি পুজো আপনাদের দেখালাম। তো এই আজকের দিন থেকে আমি কিন্তু শুরু করে দিলাম 2024-এর প্যান্ডেল প্রস্তুতির যে ভিডিও সেইগুলো। আমি প্রথমেই যেখানে আছি সেটা বলে দিই, আমি আছি এখন কিন্তু বাগবাজার এলাকায়। আর নর্থ কলকাতার সবথেকে ঐতিহ্যশালী যদি পুজো কিছু বলতে হয় সেটা কিন্তু বাগবাজার সার্বজনীনই কিন্তু হবে। আর সোজা মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু আমার সামনে এই সুবিশাল একটি মণ্ডপ আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর বাঁদিকে এখানে তো আপনারা প্রত্যেকবারই যারা যারা এখানে আসেন, আমিও প্রত্যেকবার এখানে এসে থাকি, মেলা দিয়ে কিন্তু পুরো মাঠটাকে সাজিয়ে তোলা হয়। বোথ বাঁদিকে এবং যে ডান দিকে এই যে জায়গাগুলো কিন্তু টোটালি পুরো মেলা, অনেক রকম প্রতিযোগিতা, এইগুলো দিয়েই কিন্তু পুরো মাঠটা কিন্তু সাজিয়ে তোলা ওঠে। আর কারেন্টলি এখন তো অগাস্ট মাস চলছে বলে দেখুন আকাশটা কিন্তু পুরো মেঘে কিন্তু ঢাকা, কিন্তু পুজো আসলে কিন্তু আকাশটা এরকম থাকে না। নীল আকাশ আর তারই মাঝে কিন্তু ভেসে চলে সাদা মেঘের ভেলা। আর দূরে কোথাও হয়তো আমরা শুনতে পারি ঢাকের তাল বা ঢাকের বাদ্যি বাজছে। আর সেই ঢাকের তাল এবং ঢাকের বাদ্যি কিন্তু জানিয়ে দেয় যে উমা কিন্তু আমাদের সবার মাঝে কিন্তু এসে উপস্থিত হবে আর কিছুদিনের মধ্যেই। তো চলুন আমি আস্তে আস্তে এগিয়ে যাই আর প্যান্ডেলের ভিতরে কি প্রস্তুতি হয়েছে সেটাই আমি আপনাদের দেখাই এই ভিডিওর মাধ্যমে। আর আমার পার্সোনালি কিন্তু এরকম সুবিশাল মণ্ডপ কোনো একটা মন্দিরের আদলে বানানো আর ভিতরে থাকে মায়ের সুবিশাল প্রতিমা, এটা তো আমার ভালোই লাগে। আর আমার সাথে তো পরমা সব জায়গায় গিয়ে থাকে, পরমারও কিন্তু খুব ভালো লাগে এই বাগবাজারে। তো এক্স্যাক্টলি তোমার কিসের জন্য ভালো লাগে বাগবাজারের, মানে এই ঠাকুরটা তুমি প্রত্যেকবার আমাকে বলো যে বাগবাজার আগে যাব তারপর ওখান থেকে সব জায়গায় যাব, এটার কারণটা কি? দেখো, প্রথমেই আমি যদি বলি যে আমার থিমের ঠাকুরের থেকে কিন্তু সাবেকি ঠাকুর ভীষণই ভালো লাগে। আর প্রথম থেকে আমি বাগবাজারের প্যান্ডেলে আসি এবং এখানে মায়ের যে মুখমণ্ডল সেটা আমার ভীষণই ভালো লাগে। মানে এখানে এসে আমি কিছু না হলেও 15 থেকে 20 মিনিট মায়ের মুখ দর্শন করি। আমার এখানকার যে ঠাকুরের পুরো মানচিত্র সেটা দেখে মনে হয় আগেকার দিনে রাজরাজারা ঠিক যেভাবে পুজো করতেন এখানে এখনও সেভাবে পুজোটা হচ্ছে। এবং আমি আরেকটা যদি পয়েন্ট আপনাদের বলি যে অন্য যে কোনো সাবেকি প্যান্ডেলে কিন্তু মানে মায়ের যে সন্তান তাদের কিন্তু আলাদা অন্য চালচিত্রে হয়, আর এখানে কিন্তু এক চালচিত্রে পুজো হয়। হ্যাঁ, এটাও কিন্তু আমার একটা ভালো লাগে, এক চালচিত্রের মধ্যে পুরো জিনিসটা। চলো আমরা ভিতরে আস্তে আস্তে এগিয়ে যাই, চলো। তো আমরা আস্তে আস্তে এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। আর এই বেদিটা কিন্তু আগে ছিল না, কয়েক বছর হয়েছে এই বেদিটা করা হয়েছে। আমি বলবো তো ভালোই হয়েছে, স্থায়ীভাবে করা হয়েছে। মানুষের ঢুকতে দুর্গাপুজোর সময় মাঠের মানে কাদা টাদাগুলো যেগুলো হয় না সেইগুলোকে অনেকটা অ্যাভয়েড করা যায় এরকম সুন্দর বেদি করা থাকলে। আর দূরে যদি আমি দেখাই, এখানে কিন্তু দেখুন সব মাপঝোপের কাজ যেগুলো হয় সেগুলো করা হচ্ছে। কিন্তু সেই যে ব্যাটমগুলো আছে সেগুলোকে ভালো করে পেরেক দিয়ে এক জায়গায় মানে ফিক্স করে দেওয়া হবে, তার উপরেই কিন্তু ইনস্টলেশনের কাজ যেগুলো হবে সেগুলো করা হবে এগুলো। আর এখানে কাপড় কেটে কিন্তু এখানে সাইজ করে রাখা হচ্ছে। আর এই দিকটা যদি আমি ঘোরাই প্যান্ডেলের ডান দিকে, ওই দূরে দেখুন, আমি খুঁটি পুজোর সময় আসতে পারিনি, বাট আমি আমার ফেসবুক পেজে ফটো দিয়েছিলাম খুঁটি পুজোর। তো এটা হচ্ছে সেই খুঁটি যেটাকে কিন্তু পুজো করেই তাদের এবারে 2024-এর যাত্রা কিন্তু শুরু করা হয়েছিল।
দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন দুলছে যে শাড়ি আর ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিকটা শোনেন, একটা জিনিস আমি কিন্তু শুনতে পাচ্ছি, ঠুকঠাক বাঁশ লাগানোর আর পেরেক পোঁথার আওয়াজ। আর এখানে দেখুন কাকুদের প্রস্তুতির তোড়জোড়। আর এই দিকটা যদি আমি ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু যে মায়ের কাঠামো সেটা কিন্তু রেডি হচ্ছে, দেখছেন ওপরে দুজন অলরেডি উঠে গেছে, সারি সারি বাঁশ সেগুলোকে ভালো করে অ্যারেঞ্জ করা হচ্ছে শক্তপোক্তভাবে, যাতে মায়ের কাঠামোটাকে শক্তপোক্তভাবে খুব সুন্দরভাবে কিন্তু করা যায়। আর একটা বিশেষত্ব আছে কিন্তু বাগবাজারে, যে এনাদের ঠাকুর কিন্তু দশমীতে ভাসানো হয়, আর এই ভাসানের দৃশ্য তো অসাধারণ, মানে আপনাদের না এলে কিন্তু সেটা আপনারা মিস করবেন। দেখি যদি আমি পারি তো আমি সেটাকে কভার করার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। তো এই ছিল পুরো বাগবাজার সার্বজনীনের পুরো প্রস্তুতি, যেটা আপনার সামনে আমি তুলে দেখালাম। আমি এখান থেকে এবার বিরতি নিচ্ছি, আর আমি চেষ্টা করব আজকের দিনেই আর একটা কোনো প্যান্ডেলে সেটার প্রস্তুতিটাও আপনাদের কিন্তু দেখানোর। আস্তে আস্তে এখানে দুর্গাপুজোর সময় কিন্তু এইভাবে এই জায়গাটা দিয়ে এন্ট্রান্স হয়, যেটা থেকে আমি ঢুকলাম, আর ওই পাশটা দিয়ে কিন্তু আমরা পেছন দিকে মেলাটা দেখে ওই দিক দিয়ে বেরিয়ে যাই। প্যান্ডেল থেকে বেরোচ্ছি যেন মনে হচ্ছে দুর্গাপুজোর মানে ঠাকুর দেখে যেন বেরোচ্ছে, তাই না? আসতেই হবে, তাই তো? অবশ্যই বাগবাজার মিস করা যাবেই না। তো এরপর আমরা কোথায় যাচ্ছি এখন? এরপর দেখি কোথায় যাওয়া যায়। আইডলা সার্বজনীন নাকি? হ্যাঁ চলো অনির্বাণদা কি প্যান্ডেল করছে দেখা যাক। হ্যাঁ